আচ্ছা ভাবুন তো, এমন এক জায়গা যেখানে নেই কোনো কষ্ট, নেই কোনো দুঃখ, সেখানে শুধু শান্তি, আনন্দ আর আল্লাহর নূরের ছায়া। সেই জায়গাটাই হলো জান্নাত। আর আজ আমরা জানবো জান্নাতের প্রথম প্রবেশ কেমন হবে। হাসরের ময়দান, হাসরের মাঠে সবাই অপেক্ষা করছে বিচার কার্য শেষ হওয়ার। সূর্য মাথার ওপর, কেউ ঘামছে এতটাই যে ঘাম হাঁটুর সমান, কেউ অস্থির, কেউ কাঁপছে, কেউ নিজের আমলের হিসাব নিচ্ছে। ঠিক তখনই এক ঘোষণা আসবে, হে জান্নাতবাসীগণ, তোমরা উঠে এসো জান্নাতের দিকে। জান্নাতের দরজার সামনে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। প্রথম প্রবেশ করবেন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলবেন, হে মালাকুল জান্নাহ, আমার উম্মত কোথায়? ফেরেশতা বলবে, আপনার উম্মতের জন্য জান্নাতের রাস্তাগুলো সুগন্ধিতে ভরে রাখা হয়েছে। প্রথম জান্নাতবাসীর প্রবেশ কেমন হবে? সাহাবীদের হাদিস থেকে জানা যায়, প্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন তার চেহারায় হবে চাঁদের মতো উজ্জ্বল। তার সাথে প্রবেশ করবে একদল মানুষ যাদের অন্তর হবে একে অপরের প্রতি ভালোবাসায় পূর্ণ। সেখানে নেই কোনো হিংসা, নেই কোনো রেষারেষি। তারা সবাই হবে 33 বছর বয়সী। পরনে থাকবে রেশমি কাপড়, মাথায় থাকবে নূরের তাজ। আর ফেরেশতারা বলবে, সালামুন আলাইকাম, তোমরা ধৈর্য ধরেছ, তোমাদের জন্যই আজ জান্নাত। জান্নাতের প্রথম অনুভূতি কেমন হবে? যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে তখন তাদের সামনে দিয়ে চলবে মধু আর দুধের নদী, ফুটবে সোনার রূপার গাছ। প্রতিটি পদক্ষেপে তারা দেখবেন এমন কিছু যা দুনিয়াতে কখনো দেখেনি। তাদের প্রথম বাক্য হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রতি কত দয়ালু ছিলেন। আর জান্নাত প্রতিধ্বনি দিবে, চিরকাল তোমরা এখানেই থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। বন্ধুগণ, আজ আমরা যত কষ্টই করি, জান্নাতের প্রথম মুহূর্ত সব কষ্ট ভুলিয়ে দিবে। তাই আসুন নিজেকে গড়ি সেই দিনটির জন্য। নামাজ, রোজা, ধৈর্য আর ক্ষমা দিয়ে জান্নাতকে নিজের গন্তব্য বানাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুক। চলুন জেনে নেই এবার জান্নাতের খাবার পানীয় কেমন হবে। কোরআন থেকে উল্লেখ্য, তাদেরকে সেখানে রুচিকর ফলমূল ও তারা যা চাইবে তাদেরকে তাই দেওয়া হবে এবং তারা সেখানে একে অপরের স্বর্ণের পাত্রে জল পরিবেশন করবে। জান্নাতীরা খাবে এমন সব ফল যা কখনো এই দুনিয়ার চোখে এবং খেয়ে দেখা হয়নি। জান্নাতে থাকবে ঝর্ণা, নদী, দুধ, মধু, সবই থাকবে অবিরাম ও চিরন্তভাবে। চলুন জেনে নিই জান্নাতের পোশাক আশাক ও অলংকার কেমন হবে। জান্নাতীদের পোশাক হবে শুষ্ক রেশম ও সোনার সুতো দিয়ে তৈরি। তারা সিংহাসনে বসে থাকবে। তাদের শরীরে থাকবে সোনার বালা, মুক্তার মালা এবং ঝলমলে সব পোশাক যা পৃথিবীর কোনো ফ্যাশন হাউসে তৈরি করা সম্ভব নয়। চলুন জেনে নিই জান্নাতীদের বাড়িঘর কেমন হবে। জান্নাতে এক ইমানদারের জন্য একটি মুক্তার তৈরি তাঁবু থাকবে যার দৈর্ঘ্য হবে 60 মাইল। একজন জান্নাতীর জন্য থাকবে একাধিক প্রাসাদ। দেওয়াল হবে সুবর্ণ ও রূপার। জানালার বাইরে থাকবে নদী ও ফলের বাগান। জান্নাতীদের স্ত্রী ও পরিবার কেমন হবে? জান্নাতে এমন কোনো অবিবাহিত মুমিন থাকবে না। প্রত্যেক জান্নাতীদেরকে দেওয়া হবে হুর। জান্নাতীরা পাবেন সুন্দর এবং নূর দিয়ে তৈরি হুরদের, যারা হবে অনন্ত সৌন্দর্যশীল ও বিনয়ী। এছাড়াও একজন জান্নাতী তার পৃথিবীর স্ত্রীকেও জান্নাতে পাশে পাবে যদি উভয়ে জান্নাতবাসী হয়। এবং সেখানে অন্তহীন সুখ, নেই কোনো কষ্ট, সেখানে নেই কোনো দুঃখ বেদনা এবং নেই কোনো ক্লান্তি। জান্নাতে থাকবে না ঘুম, না ঘাম, না ব্যথা। সেখানে নেই মৃত্যু, না বাড়বে বয়স, থাকবে না কোনো অসুস্থ। কেবল থাকবে আনন্দ আর আনন্দ। আর সবার শেষে প্রতিটি জান্নাতীদের একটাই সর্বশ্রেষ্ঠ পুরস্কার হবে আল্লাহর দর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাদের সামনে স্বয়ং হাজির হবেন এবং তারা আল্লাহকে দেখতে পাবেন। এই দেখা হবে সকল পুরস্কারের চেয়েও শ্রেষ্ঠ। সেই দিনের অপেক্ষায় থাকে প্রতিটি মুমিনের হৃদয়ে। বন্ধুরা, এই জান্নাত আমাদের জন্য তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু দরকার ঈমান, নামাজ, সৎকর্ম এবং ধৈর্য। আসুন আজ থেকে আমরা জান্নাতকে লক্ষ্য করে জীবন গড়ি, আল্লাহর পথে মন প্রাণ খুলে অনুসরণ করি। হে আল্লাহ, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জান্নাতের আরো রহস্য জানতে আগামী ভিডিও মিস করবেন না।